গতকাল নির্বাচন হয়ে গিয়েছে। নির্বাচনে কেউ জিতে আর কেউ হারে, একসাথে তো আর সবাই জিততে পারবে না, পারবে? তো যারা জিতেন বা যারা বিজয়ী হন তাদের জন্য কি করণীয়? কোরআনুল কারীম এ বিষয়ে কি বলে? কিছু তো একটা তো বলে, নাকি বলে না? দেখুন, কোরআনুল কারীমে একটা সূরা এসেছে, সূরা নাসর। সূরা নাসর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে, মানুষদেরকে দেখছেন দলে দলে ইসলামে দীক্ষিত হচ্ছে, তখন আপনি তিনটি কাজ করবেন। এক নম্বর হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন, দ্বিতীয় নম্বর হলো আল্লাহর প্রশংসা করবেন, তিন নম্বর হলো ইস্তেগফার করবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং তওবা কবুলকারী। এই বিজয় থেকে উদ্দেশ্য ছিল বিশেষ করে ইসলামের বিজয় তথা মক্কা বিজয়ে, বিশেষ করে কুফর শিরিকের বিরুদ্ধে ইসলামের বিজয় এখানে উদ্দেশ্য। এটা আমাদের প্রচলিত নির্বাচনী বিজয় নয়, এটা প্রথমে মাথায় রাখেন। বুঝাতে পারছি? তবে এখান থেকে কিছু নেওয়া যাবে এই হিসেবে আবারও বলছি, ওই বিজয়টা ছিল মক্কা বিজয় বা মুসলিমদের বিজয়, কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে মক্কাবাসীর ওপর মুসলিমদের বিজয় ছিল। আর আমাদের দেশের নির্বাচনী বিজয়, এটা যারা হেরে যায় তারাও মুসলিম, যারা জিতে তারাও মুসলিম, তাই না? হেরে যাওয়ারা কেউ মুসলিম, জিতে যাওয়ারা মুসলিম, এরকম নাকি? সবাই তো মুসলিম, ঠিক না? তো তবে এখান থেকে নেওয়া যাবে এতটুকু, যে কোনো বিজয় হোক, যেটা ইসলামের বিজয় হলে বা জিহাদের মাধ্যমে বা ইসের মাধ্যমে কুফর এবং শিরিকের বিরুদ্ধে বিজয়, সেটা তো আছেই। সাথে সাথে ধরুন কোনো প্রতিযোগিতায় আপনি জিতলেন, কোনো ভালো কোনো প্রতিযোগিতা, দুইজনই প্রতিযোগী, এখানে একজন জিতে আসলো, তো সেও কিন্তু কোরআনুল কারীমের এই আয়াত ফলো করে কি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন এবং ইস্তেগফার করতে পারে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, কেননা আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দান করা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষ চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত ফয়সালা কোত্থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, এটা আমি পড়ি, আপনি পড়ি, আমিও বলি, আপনিও বলি, সবাই বলে, এবং এটা তরজমাও প্রচার করা হয়। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বলুন আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, যিনি রাজত্বের মালিক, মুলক রাজত্ব, যিনি সাম্রাজ্যের অধিপতি, মালিক কে? তিনি। তো মালিক যিনি, তিনি যাকে মনে চান সেখান থেকে কাউকে দেন। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি এই মালিকানা দেন বা রাজত্ব দেন, যাকে চান আপনি তার থেকে আবার নিয়ে নেন, যাকে চান তাকে লাঞ্ছিত করেন, যাকে চান তাকে ইজ্জত দেন, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। সূরা আলে ইমরানের এই আয়াত খুব দ্ব্যর্থহীন বা স্পষ্টভাবে কথা বলছে যে সাম্রাজ্যের অধিপতি কে? সাম্রাজ্যের অধিপতি কে বলেন? আল্লাহ। দানকারী কে? আল্লাহ। কাজেই এক নম্বর বিষয় যেটা মনে করতে হবে যে আল্লাহ দানকারী। কাজেই যে বা যারা বিজয়ী হবেন তাদের প্রথম কর্তব্য হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, যেহেতু আল্লাহ কি করেছেন? দান করেছেন। ফয়সালা মানুষ হাজার চেষ্টা করেও জমিন থেকে ফয়সালা আনতে পারে না, আসমান থেকেই কিন্তু ফয়সালা হয়, সেটাই জমিনে কি হয়? বাস্তবায়িত হয়। এক নাম্বার, ঠিক আছে?
2 নম্বর হলো সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতকে যথাযথ জায়গায় হকদারের কাছে পৌঁছে দাও। আর যখন তোমরা শাসন করবে, যখন তোমরা বিচার করবে, শাসন করবে, তাহকুমু বিল আদলি, ন্যায় এবং ইনসাফের সাথে বিচার এবং শাসন করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ তোমাদের উত্তম উপদেশ দান করছেন। আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন। এখান থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে এবং যাদেরকে দায়িত্ব দান করবেন, যাদের হাতে আল্লাহ শাসন ক্ষমতা দান করবেন, তাদেরকে আল্লাহ নসিহা বা উপদেশ হিসেবে বলেছেন যে এটা কিন্তু একটা আমানত, অতএব এই আমানত রক্ষা করো। আর দ্বিতীয়ত হলো তোমরা ন্যায় এবং ইনসাফের সাথে কি করবে? শাসন করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে তো? আছে। প্রিয় হাজিরিন, কোরআনুল কারীম আরো বলে যে যাদেরকে আমি দুনিয়াতে প্রতিষ্ঠিত করি, অর্থাৎ যাদেরকে আমি দায়িত্ব দিই, শাসন কার্যে যাদেরকে দায়িত্ব দিই, তাদের কাজ হলো আইনের শাসন প্রতিষ্ঠিত করা। সূরা হজের 41 নম্বর আয়াত আপনি নিজেও মিলিয়ে নিন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি যদি তাদেরকে এই দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করে দিই, তথা আমি যদি তাদেরকে মনোনীত করি শাসন কার্য পরিচালনা করার জন্য, তাহলে 1 নম্বর হলো তারা আকামুস সালাত, নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত আদায় করবে। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফি, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকারি, অসৎ কাজের থেকে বাধা প্রদান করবে, তথা আইনের শাসন প্রতিষ্ঠিত করা। হ্যাঁ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ মানে হলো আইনের শাসন প্রতিষ্ঠিত করা। বিজয়ীদের উপর এই দায়িত্ব বা কর্তব্য কি বর্তায় না। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে আমরা আরো কিছু কি পাই? নমুনা পাই, উসওয়া পাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমরা এই আদর্শ থেকে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয় উদযাপন করেছেন, তখন কিভাবে করেছেন? আবারও বলি, সেই বিজয়টা ছিল হলো কুফরের বিরুদ্ধে ঈমানের বিজয়, আর এটা হলো নির্বাচনের বিজয়। দুটো এক নয়। মুসলিম বিজিত বিজয়ী সবাই মুসলিম। তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফারদের, যেখানে ছিল হলো কুফফার বেঈমান যাদের উপর বিজয় লাভ করেছিলেন, বিশেষ করে মক্কা বিজয়, সেখানে আমরা নবীর সিরা, নবীর আদর্শ, নবীর জীবনী আমরা লক্ষ্য করেছি। মক্কার লোকজন যখন মনে করেছিল মুহাম্মদ আজ বিজয় হতে যাচ্ছে, তাদের বুকটা ভয়ে দুরু দুরু করে কাঁপছিল। তারা চিন্তা করছিল যে আজকে হয়তো রক্তের বন্যা বয়ে যেতে পারে। তারা মনে করেছিল আজকে হয়তো আমরা নিরাপদ থাকবো না, আমাদের হয়তো আজকে কল্লা ফেলে দেওয়া হবে, আজকে হয়তো এই পৃথিবীতে আজকেই হলো জীবনের শেষ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন বা স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, আশঙ্কা নেই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো, অর্থাৎ তোমাদের অপরাধকে ক্ষমা করে দিলাম, তোমাদের জানমালের নিরাপত্তা দান করলাম। কাজেই বিজয়ীদের জন্য এখানে শিক্ষা হলো তারা বিজিতদের জান মাল ইত্যাদি রক্ষা করা। ঠিক না? এখান থেকে বুঝে আসে কি আসে না? এখান থেকে আরো একটা শিক্ষা রয়েছে আমাদের জন্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে বিজয়ের বেশে যখন প্রবেশ করেছিলেন, তখন সাধারণত মনে হয় বিজয়ীরা একটু হয়তো অহংকারী হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10,000 সৈনিক নিয়ে যখন মক্কা বিজয় করে ফেললেন, ফাতে মক্কা হয়ে গেল, বিজয় হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেলেন, সকল অবনত মস্তকে আল্লাহকে সেজদা দিচ্ছেন, এক বিনয় এবং তাওয়াজুর মূর্ত প্রতীক হয়ে গেলেন। হ্যাঁ, যেন সবাই আল্লাহর গোলাম বনে গিয়েছেন। এখানে কারো মধ্যে কোনো সেই স্বেচ্ছাচারিতা ছিল না, কারো মধ্যে অহংবোধ ছিল না, সবাই আল্লাহর গোলাম বনে গিয়েছিলেন। কাজেই এখান থেকে বিজয়ীদের জন্য শিক্ষা, আমি আরো একবার বলছি, সে বিজয় ছিল কুফরের বিরুদ্ধে ঈমানের বিজয়। আমাদের এটা কিন্তু এরকম নয় সাধারণত। তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিনয়ের দিয়েছেন, উদাহরণ পেশ করেছিলেন। সকলেই নামাজে দাঁড়িয়ে গিয়েছিল, সকলেই আল্লাহর কাছে অবনত মস্তকে আল্লাহর কাছে সবাই গোলাম হয়ে গিয়েছিল। বিজয়ীদের জন্য শিক্ষা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত বড় আমানত দান করলেন, অতএব সেই আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাওয়া উচিত। বোঝা যায় কি যায় না? যা কিন্তু বলছি একেবারে সরাসরি কোরআন এবং সুন্নাত থেকে, আশেপাশ থেকে নেওয়ার কোনো দরকার আছে নাকি? প্রিয় হাজিরিন, আর কি শিক্ষা রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, বিজয়ী হয়ে যারা বিশেষ করে দেশের কার্য পরিচালনা করবেন তাদের জন্য যেটা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যখন আসবে, যখন দায়িত্ব প্রাপ্ত হবে, সাধারণ মানুষের কল্যাণ কামনা করবে। কি করবে? কল্যাণ কামনা করবে। উত্তম শাসক হলো সে বা তারা যারা জনগণের তথা সাধারণ মানুষের কল্যাণ কামনা করে, সাধারণ মানুষকে ভালোবাসে এবং সাধারণ মানুষও তাদেরকে ভালোবাসে। এ হলো উত্তম শাসকের নমুনা। আমি রেফারেন্স হিসেবে উল্লেখ করতে পারি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলা যে অর্ধজাহানের বাদশাহ, কিন্তু চলাফেরা সাদাসিধা, গায়ে অনেক সময় জুব্বা আছে অথবা নাই, রাতভর টহল দিতেন। এরপরে সকালবেলায় যখন একটু ঘুম আসতো, যেখানে সুযোগ পেতেন সেখানেই কিন্তু একটু ঘুমিয়ে এবং ঝিমিয়ে নিতেন। দেখা যাচ্ছে কোনো খেজুরের বাগানে গিয়ে শুয়ে পড়েছেন, হ্যাঁ, কোথাও ইট বা পাথরের উপর মাথা দিয়ে শুয়ে পড়েছেন, এমনটি হয়েছে। রাত তো জেগে পাহাড়দারি করতেন। তো এমন হয়েছে যে এমন কোথাও শুয়ে পড়েছেন, পারস্য থেকে একটা সরকারি বা রাজপ্রতিনিধি টিম এসেছে ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিনের খোঁজে। মদিনায় এসে বললেন যে এই মদিনার বাদশা কোথায়? বলে আমাদের তো কোনো বাদশা নাই। বলে তাহলে চলো কি করে? বলে আমাদের একজন আমিরুল মুমিনিন আছে, তাকে তো আমরা এই বাদশা অর্থে ব্যবহার করি না। কোথায় আছে তিনি? কোথায় তার রাজপ্রাসাদ? বলে ওনার তো ওরকম রাজপ্রাসাদ বলতে কিছু নাই। আছে কোথায়? বলে দেখেন কোথাও রাত ভোর জেগেছে, হয়তো কোথাও হয়তো ইট বা পাথরের নিচেই মাথা দিয়ে শুয়ে আছে। ঠিকই খুঁজতে খুঁজতে এসে দেখে যে খানিকটা বেলাও হয়েছে, শরীর দিয়ে ঘাম বের হচ্ছে, হ্যাঁ, ঝিকঝিক মুক্তার দানার মতো বের হয়ে যাচ্ছে। একজন রাহাবাড়ি করে এসে বলে ইনি আমাদের আমিরুল মুমিনিন। তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে তিনি উঠছেন, কথাবার্তা বললেন। বলে আপনি কি সেই ওমর যার কথা শুনে আমরা থরথর করে কাঁপতে থাকি? আপনি কি সেই ওমর যার এক আঙ্গুলের হেলনে অনেক কিছু তছনছ হয়ে যায়? বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার নাম ওমর ইবনুল খাত্তাব, তবে আমি নিজেকে এই প্রতাপশালী মনে করি না, আমি নিজেকে মনে করি আমি একজন আল্লাহর গোলাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অনেক কথা হলো, কথাবার্তার এক পর্যায়ে ওরাই মন্তব্য করলো আর বলল, আমাদের রাজারা তো আলিশান অট্টালিকা ভবনের মধ্যে বিভিন্ন প্রহরী বেষ্টিত থেকেও তারা তো এমনভাবে নিরাপদে থাকে না, আপনি কিনা কোনো প্রহরী ছাড়া, কোনো গানম্যান ছাড়াই আপনি এখানে আরামে ঘুমাচ্ছেন, আপনার শত্রুরাও তো কোনো ক্ষতি করতে পারে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই আল্লাহর গোলাম, তিনি যদি না চান কেউ আমাকে অনিষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। এরপর ওরাই মন্তব্য করে বলে, হ্যাঁ, এটার কারণ হলো আপনি আপনার প্রজাদেরকে ভালোবাসেন, আপনি আপনার প্রজাদেরকে নিরাপত্তা দান করেছেন, এই জন্য আপনার প্রজারাও আপনাকে নিরাপত্তা দান করেছে। যতদিন পর্যন্ত এ রেওয়াজ ট্রেডিশন আপনাদের মধ্যে থাকবে ততদিন ভালো থাকবেন, কিন্তু যখন আর এটা থাকবে না, যখন আপনারা নিজেরা রাজা বাদশাহ মনে করা শুরু করবেন, যখন মানুষ আপনাদের ব্যাপারে নিরাপদ মনে করবে না, তখন মানুষও আপনাদেরকে নিরাপত্তা দান করবে না। সুবহানাল্লাহ। এখান থেকে যে বিষয়টা বোঝা যায়, উত্তম বা ভালো শাসক তারা এমন হবেন যে মানুষের প্রতি, প্রজাদের প্রতি, জনগণের প্রতি তাদের থাকবে নিখাদ ভালোবাসা, এবং জনগণ বা প্রজা যারা হবেন তারাও শাসকের প্রতি অনুগত এবং ভালোবাসা রাখবেন, তাই না? প্রিয় হাজরিন, যারা বিজয়ী, যারা শাসক, তাদের আরো কিছু কাজ আছে। সেটা কি? যখন বিজয়ীরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রশাসনের লোক নিয়োগ দিবেন, মন্ত্রী পরিষদ বলেন বা অন্য ক্ষেত্রে যখন লোক নিয়োগ দিবেন, তখন যোগ্য মানুষ দেখে, আমানতদার মানুষ দেখেই নিয়োগ দিবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে দান করেছেন, দায়িত্ব দান করেছেন, শাসন কার্য দান করেছেন, তিনি দেখছেন তার অধীনস্থদের মধ্যে যোগ্য মানুষ আছে, তবুও তিনি যোগ্যদেরকে না বেছে নিয়ে অযোগ্যদেরকে বেছে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তার প্রজাদের সাথে বিশ্বাসঘাতকতা করলো, সে একজন বিশ্বাসঘাতক। এখান থেকে বোঝা যায়, বিজয়ীরা যখন রাষ্ট্র পরিচালনা করার জন্য যখন বেছে নেবেন লোকজনদেরকে, বিভিন্ন ইসে সৎ এবং আমানতদার এবং যোগ্য মানুষকে কি করবেন? বেছে নেবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, সততা তো থাকা চাই, আমানতদারিতা থাকা চাই, সাথে সাথে যোগ্যতা একটা বড় জিনিস। একজনের মধ্যে সততা আছে, আমানতদারিতা আছে, কিন্তু সেই বিষয়ে তার যোগ্যতা নেই, তখন তাকে কি করা যাবে না? সেই পদ দেওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারি আল্লাহ নবীকে এসে বললেন, হে আল্লাহ নবী, আপনি বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন, আমাকে কি একটা পোস্ট দেওয়া যায় না? একটা মন্ত্রণালয় কি আমাকে দেওয়া যায় না? আমরা আমাদের মতো করে যদি বলতাম তাহলে এমনই বলতাম। ওই সময় তো মন্ত্রণালয়ের নাম ছিল না, দায়িত্ব বিভিন্ন ইসে পাঠাতেন। হযরত আবু যরের সততা নিয়ে কোনো প্রশ্ন ছিল? আল্লাহ নবী বলেছেন, আসমানের নিচেই জমিনের উপর, আসমানের নিচেই জমিনের উপর আবু যরের থেকে সত্যবাদী ব্যক্তি দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। এত বড় একজন অনেস্ট, সত্যবাদী, আমানতদার ব্যক্তি যখন বললেন, হে আল্লাহ নবী, আমাকে কি কোনো মন্ত্রিত্ব দেওয়া যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের কাঁধে হাত রেখে বললেন, ইন্নাকা দাঈফুন আবু যর ওয়া ইন্না হাযিহি লাআমানা। আবু যর, এটা তো একটা আমানত। দায়িত্ব কি? একটা আমানত। দায়িত্ব পাওয়া, বিজয় হওয়া, এটা খুশি বা আনন্দ হওয়ার চেয়ে বেশি ভয় পাওয়া উচিত। এটা ভয়ের জায়গা, এটা উল্লাসের জায়গা থেকে কি পাওয়ার জায়গা? কথা বলেন। ভয়ের জায়গা। কিসের জায়গা? ভয়ের জায়গা। ইয়া আবা যাররিন, আবু যর,
এটা একটা আমানত। এটা কি? একটা আমানত। ইন্না হাযিহি লা আমানা, আবু যার এটা একটা আমানত। ওয়া ইন্নাকা লাদাঈফুন, তুমি একজন দুর্বল মানুষ। তুমি কি? উনি দুর্বল মানুষ, রোগী না, শারীরিক রোগী না। ইন্নাকা দাঈফুন, তুমি একজন দুর্বল মানুষ। দুর্বলতা কি? ইমানের দুর্বলতা, আমলের দুর্বলতা, সততার দুর্বলতা? দুর্বলতার জায়গা হলো দায়িত্ব পালন করতে গেলে অনেক সময় শক্ত মেন্টালিটির সম্পন্ন হতে হয়। আবু যারের মধ্যে যেটার অভাব ছিল, শক্ত মেন্টালিটির অভাব ছিল। আবু যার ছিলেন রাকিকুল কালবি, অত্যন্ত নরম এবং কোমল হৃদয়ের অধিকারী। তো কোমল হৃদয়ের অধিকারী হলে, শক্ত মেন্টালিটি না হলে শাসন কার্য ভালো মতো পরিচালনা করা যায় না, তাই না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন তার সন্তানকে পেশ করা হলো অপরাধীর বেশে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ কায়েম করলেন এবং হদ কায়েম করার পরে, হদ মানে দণ্ড কায়েম করার পরে ছেলেটা মারাই গেল। দুর্বল ছিল, উইক ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে একটু পানি আসলো, এটা স্বাভাবিক। তবে হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই অর্থে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর হুকুমকে তথা দণ্ড মানে কার্যকর করতে গিয়ে আমি আমার সন্তান এর উপর আমি যে দণ্ড কায়েম করছি, এবং এক্ষেত্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে, কায়েম করতে গিয়ে তথা বিচার কার্য পরিচালনা করতে গিয়ে, দণ্ড প্রয়োগ করতে গিয়ে আমি যথাযথভাবেই প্রয়োগ করতে পেরেছি, সেজন্য আলহামদুলিল্লাহ। তবে সাথে সাথে সন্তান তো সন্তানই, ঠিক না? অপরাধ যে সন্তান যদি অপরাধীও হয়, সেও তো সন্তান, তার জন্য মায়া লাগে কি লাগে না? লাগে, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল কারা? কাফের মুশরিকরা আল্লাহ নবীর উম্মত ছিল না? ছিল। মুমিনরা উম্মত। কাফের মুশরিকরা জাহান্নামের দিকে যাচ্ছে প্রতিযোগিতা করে, আল্লাহর হুকুম না মেনে প্রতিযোগিতা করে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ নবীর অন্তরটা কি কাঁদতো না? তো একজন উম্মতের জন্য কাঁদে, একজন বাপের অন্তর কাঁদে না সন্তানের জন্য? তো বললেন তোমার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে, ঠিক, কষ্ট হচ্ছে, ঠিক, এ কথা যেমন ঠিক, তবে তার চেয়ে বড় ঠিক হলো আমি আল্লাহর বিধানকে তথা দণ্ডকে যথাযথভাবে কার্যকর করতে পেরেছি। তো আমি যেটা বলছিলাম সেটা হলো যোগ্যতা সম্পন্ন, অর্থাৎ শক্ত মেন্টালিটি সম্পন্ন হওয়া। এই জন্য আবু যারকে আল্লাহ নবী আর দায়িত্ব দেন নাই। প্রিয় হাজরিন, অতএব যারা রাষ্ট্র পরিচালনা করবেন, যারা শাসক হবেন, তাদের জন্য এই নসিহাগুলো থাকলো। সর্বোপরি কথা হলো আল্লাহর কাছে প্রতিটি বিষয়ের জবাবদিহিতা কিন্তু করতে হবে, তাই না? একজন ইমাম যখন মসজিদে নামাজ পড়ান, তখন কিন্তু মুসাল্লিদের ব্যাপারে তার অনেক জবাবদিহিতা আছে। কারণ সে যদি ঠিকমতো ওযু না করে, তাকওয়া তাহারাত যদি তার মধ্যে ঘাপলা থাকে, তাই না, আর ওই অবস্থায় যদি নামাজ পড়ায়, মুসাল্লিদের নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে যদি সওয়াবের কমতি হয়, তাহলে এক্ষেত্রে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? যদি ইমাম কর্তৃক মুসাল্লিদের যে প্রাপ্য আছে, হক আছে, সঠিক নির্দেশনা দেওয়া, দ্বীনের পথে উদ্বুদ্ধ করা, তাকওয়ার শিক্ষা দেওয়া, এগুলো যদি ইমাম না দেয়, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না? আপনি একটি পরিবারের দায়িত্বশীল, আপনি যদি পরিবারের সদস্যদের ব্যাপারে আপনি যদি দায়িত্ব পালন না করেন, তাহলে এই সদস্যদের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নেই? আল ইমাম, যিনি ইমাম হবেন, শাসক হবেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হবেন, আল্লাহ নবী তাকে উদ্দেশ্য করে বলেছেন আল ইমাম, ইমাম মানে শাসক, বড় শাসক। ওয়াল ইমামু রাঈন, ইমাম যিনি, শাসক যিনি, তিনি কিন্তু তার অধীনস্থ তথা তার প্রজাদের ব্যাপারে, নাগরিকদের ব্যাপারে সে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হবে। জিম্মাদারি বা দায়িত্বশীল তাকে করা হয়েছে। হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে কিন্তু এ বিষয়ে জিজ্ঞাসিত হতে হবে। এখান থেকে বোঝা যায়
যে জায়গায় কিন্তু দায়িত্বশীল হবেন তার কিন্তু সেই জায়গায় কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা রয়েছে। এজন্য প্রত্যেককে খোদাভীরু এবং তাকওয়া অর্জন করা উচিত এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিষয়টা এই জবাবদিহিতার খাসিয়াত তাকে দিতে হবে। অতএব আমরা দোয়া করব, আমাদের জন্য কাজ কি? আমরা সাধারণ মানুষ হিসেবে কাজ হলো, আমাদের জন্য কাজ হলো আসমান থেকে, আবারও বলছি, আসমান থেকে যেটা ফয়সালা হয় সেটাই চূড়ান্ত মনে করা উচিত। চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে প্রথমত কথা হলো তাদের জন্য আমাদের দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে ন্যায় নীতি ইনসাফের সাথে যেন তাদের দেশ এবং রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করে। এই দোয়া করা উচিত কি উচিত না?